नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले मिडवेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट प्राइवेट लिमिटेड, भगत सिंह मोड़, आसनसोल। अरसलान बिरयानी, बस्तिन बाजार, आसनसोल। मोबाइल नंबर 9434195959 या 7001959233। आसनसोल के काजी नजरुल विश्वविद्यालय में आज विद्यार्थियों द्वारा प्रदर्शन किया गया। इनका कहना है कि इस विश्वविद्यालय में फ़ीस काफ़ी ज़्यादा लिया जा रहा है, जो कि यहाँ के विद्यार्थियों के लिए देना मुमकिन नहीं है। इसके साथ ही यहाँ पर जो सुविधाएं यहाँ के विद्यार्थियों को मिल रही हैं वो भी सही नहीं हैं। इसी के ख़िलाफ़ उनका प्रदर्शन बीते कई दिनों से जारी है। उन्होंने कहा कि जब तक इनकी जायज़ मांगें पूरी नहीं होती ये अपना प्रदर्शन जारी रखेंगे, क्योंकि इनके पास हाई कोर्ट या किसी अदालत में जाने का पैसा नहीं है। ये संविधान द्वारा इनको जो शांतिपूर्ण विरोध प्रदर्शन का अधिकार दिया गया है उसी के तहत अपनी बात रखेंगे। এলএলবি থেকে শুরু করে এলএলএম থেকে শুরু করে মাইনিং থেকে শুরু করে মেটালার্জি থেকে শুরু করে কোর্সের এত ফিস আছে। এত ফিস একটা সাধারণ স্টুডেন্টের পক্ষ থেকে সম্ভব নেই যে ওরা এত ফিস দিতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আসানসোলে ইউনিভার্সিটি করে দিয়েছে। সেই ইউনিভার্সিটিটাকে 2-3-4টা এমন অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে যারা ভালো করে চালাতে চাইছে না, তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি আর আমাদের লড়াই চলছে। ফিসটা কম করতে হবে, এত ফিস আমরা মানছি না। ক্লাস রিপ্রেজেন্টেটিভদের সাথে আজকে তো মিটিং হয়েছে। ক্লাস রিপ্রেজেন্টেটিভের সাথে মিটিং ডেকেছিল, কিন্তু যখন আমরা এখানে এলাম তো আমরা দেখছি যে ভিতরে কলেজের স্টুডেন্টদের সাথে মিটিং হচ্ছে। বিসি কলেজ, টিডিবি কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাস স্টুডেন্টের সাথে তো মিটিং হচ্ছে। সেক্ষেত্রে এর পরবর্তী স্টেপস কি না হবে? পরবর্তী স্টেপ, কনস্টিটিউশন যে আমাকে অধিকার দিয়েছে পিসফুল প্রোটেস্ট, সেটা আমরা করে যাব। আপনার মধ্যে কত ক্ষমতা আছে, আপনি এসি রুমে বসে থাকুন, আমরা এখানে গরমে বসে থাকুন, এটা আমাদের শিক্ষা। ইন দ্য মেন টাইম রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল এনাদেরকে কি জানিয়েছেন? সবার কাছে আমরা চিঠি দিয়েছি, চিফ মিনিস্টার থেকে শুরু করে এডুকেশন মিনিস্টার থেকে শুরু করে গভর্নর থেকে শুরু করে সবাইকে আমরা চিঠি দিয়েছি। অনেক রকম সমস্যা আছে, এই লড়াইটা আমরা লড়বো আর অনেক দিন ধরে লড়ছি। আজকে অনেক রকম সমস্যা আছে। আজকে উর্দু ডিপার্টমেন্ট যে আছে, উর্দু ডিপার্টমেন্টে কোনো ফ্যাকাল্টি নেই। ডিপার্টমেন্টটা খোলা হয়েছে কিন্তু কোনো ফ্যাকাল্টি নেই। তারপরে পিএইচডির ফিস 20,000 থেকে হাটাক করে 40,000 টাকা করে দেওয়া হয়। তারপরে আপনি যখন যাবেন বিদ্যাচর্চা ভবনে আপনি টয়লেটের অবস্থা দেখুন, জলের কোনো ব্যবস্থা নেই। তারপরে তারপরে ল্যাবরেটরি, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। কিন্তু এত যে ফিস নেওয়া হচ্ছে, সেই ফিসগুলো কোথায় যাচ্ছে, এটা আমার প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছাত্র মানে হচ্ছে যে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি আর করব। সরকারের পক্ষ থেকে যে আপনারা যোগাযোগ করেছিলেন বা জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো কি আপনাদের কাছে কোনো মেসেজ এসেছে? সরকারের কারণ এটা তো 40 দিনের ওপর, 46 দিনের ওপর আরও অনেক দিন হয়ে গেল। এনার টেনিউর কত আছে এটা তো আমি 3 মাসের জন্য এনাকে করা হয়েছে, কিন্তু এনি তো অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেখাতে পারছেন না। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারছেন না, এনি হচ্ছেন ইন্টারিম ভিসি। তারপরে 28 তারিখের পর কি হবে ওটা দেখা যাবে। আপনারা এই বিষয়ে কি হাইকোর্টে যাচ্ছেন? কারণ হাইকোর্টের আমাদের কাছে অত টাকা নেই, আমরা সাধারণ ছাত্র আছি। স্কলারশিপ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়ে সেইটা নিয়ে আমরা পড়াশোনা করছি। আমরা হাইকোর্ট যেতে পারবো না, আমাদের কাছে অত টাকা নেই। আমরা একটা সাধারণ ছাত্র। আমার নাম শাহজেদ আব্বাস। এখানে গত শুক্রবার আমি এখানে ঢুকতে পারলাম হাইকোর্টের অর্ডার নিয়ে। তারপর আজকে আমি সকাল 10:30টায় এসে গেলাম। ইউনিভার্সিটির যত কাজকর্ম আছে সেগুলো একটু যাতে ঠিকমতো চালানো যায় সেই উদ্দেশ্যে প্রথম আমি যে কাজটাই আজকে এখানে এসে করেছি, আমি একটা মিটিং ডেকেছিলাম সমস্ত ক্লাসের যারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ তাদেরকে আমি ডেকেছিলাম, যেটা আমি ইউজুয়ালি নর্মাল এত সময়েও করে থাকি। 1 মাস 1.5 মাস অন্তর আমি এই ছেলে মেয়েদের সাথে আলোচনা করি তাদের কী কী সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো আমি করি। সেই মোতাবেক আজকে আমি সেই মিটিং ডেকেছিলাম এবং ওরা এসেছিল বেশ কয়েকজন এসেছিল। সবাই আসতে পারেনি, কোনো কারণে তাদের অসুবিধা হয়েছে।
কিন্তু অনেকেই এসেছিল বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন মাইনিং ইঞ্জিনিয়ারিং, এলএলবি মানে ল, তারপর অ্যালাইড হেলথ সায়েন্স, এরকম আরও কিছু ডিপার্টমেন্টের ওরা সব এসেছিল, উর্দুরও এসেছিল। তো আমি সেখান থেকে ওদের সাথে কথা বললাম ওদের কী কী সমস্যা হচ্ছে। বিশেষ করে ওরা যে সমস্যাগুলোর কথা বলেছে, লেখাপড়ার জায়গাটা মোটামুটি হচ্ছে, খুব ভালো আগের মতো হচ্ছে না, কিন্তু কিছু ওদের দাবি ওরা আমার কাছে রেখে গেছে। তার মধ্যে একটা হচ্ছে যে প্রফেশনাল কোর্স যেগুলো এখানে আছে সেগুলোর ফিসটা একটু বেশি আছে বলে ওদের মনে হচ্ছে, সেইটা যদি একটু কমানো যায়। তো আমি ওদেরকে বলেছি আমি খুব শীঘ্রই ফিনান্স অফিসার, রেজিস্ট্রার এবং অন্যান্য যারা অফিসার এগুলো দেখেন, একটা কমিটি আছে যেখানে টিচাররাও থাকবেন, স্টুডেন্টদেরকেও থাকতে বললাম। ওরা সবাই মিলে থেকে যে ফিস করা উচিত, ধার্য করা উচিত, সেটা ওরা নিজেরা আলোচনা করে সমস্ত দিক বিবেচনা করে করবে। এটা সবসময় সেভাবেই হয়ে থাকে। এবারও আমি সেই একটা কমিটি তৈরি করে তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, তারা যেন অবিলম্বে এই আলোচনাগুলো করে সবাই মিলে বসে যদি ফিস কমানো যায় এবং যতটা কমানো যায় তারা বিচার বিবেচনা করে যেরকম সিদ্ধান্ত নেবে, আমি তাদের সঙ্গে ফাইনালি কথা বলে ফিনান্স কমিটি এবং ইসির মাধ্যমে সেগুলো ঠিক করে দেবো, সেই মতো ওই ফিস ওই রকম ধার্য হবে, এটা আমি বলে দিচ্ছি। আর কিছু ওদের সমস্যা ছিল, প্লেসমেন্টের একটা সমস্যা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেমেয়েরা যাদের ফাইনাল ইয়ারের আগে, ফোর্থ ইয়ারে এবং থার্ড ইয়ারে ওদের প্লেসমেন্টের একটা খুব ডিমান্ড থাকে। তো সেইটা ওদের হচ্ছে, অনেকটাই হচ্ছে, অনেক জায়গাতেই তারা চাকরি বাকরি পাচ্ছে। আরও বেশি করে, আরও ভালো করে যদি এটা করা যায় সেটাই ওরা বলছিল। তো আমি ওদের বলেছি যে ওখানে আমাদের যে মাইনিং অ্যান্ড মেটালার্জি ডিপার্টমেন্টগুলো আছে সেখানে একজন ডিরেক্টর আছেন, তার মূল কাজ এইটাই, প্লেসমেন্ট। इन दिनों आसनसोल शिल्पांचल में रक्त की काफ़ी कमी देखी जा रही है। आसनसोल ज़िला ब्लड बैंक में रक्त की कमी हो गई है, जिस वजह से शिल्पांचल में मरीजों को काफ़ी परेशानी हो रही है। इसी समस्या को देखते हुए पश्चिम बर्धमान ज़िला प्रेस क्लब की तरफ से आज एक अनोखी पहल की गई। इस संगठन से जुड़े सभी पत्रकारों ने आज आसनसोल के रविंद्र भवन में एक रक्तदान शिविर का आयोजन किया। इस रक्तदान शिविर में पश्चिम बर्धमान ज़िला प्रेस क्लब से जुड़े पत्रकारों ने रक्तदान किया। इस मौके पर यहां आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय, पश्चिम बर्धमान ज़िला शासक एस अरुण प्रसाद, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के आयुक्त सुधीर नीलकंठम, उप मेयर अभिजीत घटक, उद्योगपति और समाजसेवी हरिनारायण अग्रवाल, विजय शर्मा, अंगीकार फाउंडेशन के कर्णधार सौभिक, आसनसोल ज़िला अस्पताल ब्लड बैंक के प्रभारी संजीव चटर्जी, सुपरिटेंडेंट डॉक्टर निखिल चंद्र दास और आसनसोल ज़िला अस्पताल ब्लड बैंक से जुड़े कर्मचारीगण उपस्थित थे। यहाँ पर पश्चिम बर्धमान ज़िला प्रेस क्लब के पत्रकारों ने बढ़ चढ़कर रक्तदान किया। पत्रकारों ने आज अपने सामाजिक दायित्व का पालन करते हुए रक्तदान किया। সাংবাদিক বন্ধুরা সবাইকে অভিনন্দন জানাতে চাই এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। সবাই জানে এই গরমকালে ব্লাড ক্রাইসিস চলছে, তার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমার বিশ্বাস যে এটা খুব প্রয়োজনীয় জিনিস। আমাদের পুলিশের পক্ষ থেকেও আমরা বিভিন্ন জায়গাগুলোতে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো আয়োজিত করবো। প্রেস ফ্রিডম ডে রয়েছে, তো আমি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি এটাই বলবো কি সাংবাদিক रिपोर्टर्स पूरा चाहे वो डिजिटल चाहे वो प्रिंट मीडियाते काज करे सबाई माने दे आर ऑल सिटीजन्स ऑफ आवर नेशन। तो एज ए सिटीजन दे हैव वेरी what I would say important role, and also as a reporter they have a very important very important role. In fact সমাজে তাদের লেখা তাদের নিউজ কভার করা সেটাই পাবলিকের কাছে আমি বলবো কি মূল ইনফরমেশন সোর্স। সো ওই অর্থে পাবলিকের কাছে সমাজের সম্বন্ধে ঠিক ধরে না তুলি সাংবাদিকদের কাজ থাকে, তো ওদের কাজে সব রকম জিনিস থাকে। তো ওই জায়গাতে প্রেসের ফ্রিডমটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ওরা যখন ফ্রিলি অ্যান্ড ফিয়ারলেসলি যখন কাজ করবে যেভাবে ওরা ইয়ার্স তাদের মাধ্যমে আমরা ফিডব্যাকগুলো পাই, তাদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলো জানি। তো আমি আমাদের সব
প্রেস রিপোর্টার্স এবং নিউজ রিপোর্টার্স আমাদের আসানসোল প্রেস ক্লাব সঙ্গে জুড়ে যারা আছেন সবাইকে আমি একবার আজকে এই অনুষ্ঠান আয়োজিত করার জন্য অভিনন্দন জানিয়ে আবার আমি ধন্যবাদ জানিয়ে আমার অন্যান্য বিশিষ্ট আধিকারিক এবং যারা উপস্থিত আছে সবচেয়ে মানে আমাদের প্রিয় মিডিয়া থেকে যে বন্ধু আজকে আপনারা সকলেই জানেন ইন্টারন্যাশনাল ফ্রিডম ফর প্রেস দিন আছে। আজকে আপনারা এই ভালো উদ্যোগ করেছেন, আজকে রক্তদান শিবির একটা এখানে আয়োজিত করেছেন, সেটার জন্য আপনার সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কালকে আপনারা আমার সাথে দেখা করেছেন, আপনারা জানিয়েছেন কি আমাদের জেলার যে স্বাস্থ্য কর্তৃপক্ষরা আছে তারা আপনাদেরকে অনুরোধ করেছে এখানে রক্তদান শিবিরের জন্য, সেই পরিপ্রেক্ষিতে আপনারা একটা করেছেন। আমি আজকে যেভাবে উদ্যোগ নিয়ে আপনারা একটা রক্তদান শিবির করেছেন, আমি যেহেতু আজকে একটা আমাদের প্রেস সংবাদ মাধ্যমের একটা খুব গুরুত্বপূর্ণ দিন আছে, আমি আপনার সকলকে অনুরোধ করবো কি সারা বছর এরকম অ্যাক্টিভিটি যেগুলো আছে ভালো কাজগুলো করতে থাকবেন। আর সেটা করবার জন্য যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি আপনার কোনো সহযোগিতা দরকার হয় আমরা কিন্তু আপনার সাথে থাকবো। এবং আজকে আমাকে এই অনুষ্ঠানে দেখার জন্য খুব ধন্যবাদ। প্রেস ফ্রিডম ডে খুব সুন্দর দিনে আমাদের আসানসোল প্রেস ক্লাবের পক্ষ থেকে মানে যেটা সবচেয়ে বড় জরুরি এখন দরকার, এই গ্রীষ্মকাল এবং বর্ষাকালে প্রচুর মানুষ অসুস্থ হয়, প্রচুর জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্লাডের দরকার পড়ে, রক্তের দরকার পড়ে। তো আজকে এই রক্তদান শিবিরটা আয়োজন করে আমি প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ সমস্ত পদাধিকারীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সুন্দর দিনটাতে উপস্থিত আছেন আমাদের মানে আমাদের জেলা হাসপাতালের সুভাষ সাহেব আছেন, আমাদের ডাক্তারবাবু আছেন, আলওয়ালিয়া আছে আমাদের রাজু আলওয়ালিয়া, আইএনপিটিউসির আমাদের এখানকার প্রেসিডেন্ট এবং সিটি সাহেব এসেছিলেন। আমি একটু লেটে ঢুকেছি। সকলকে অনেক অনেক অভিনন্দন রইল, ধন্যবাদ রইল। যেভাবে মানে ভারতবর্ষের যা বর্তমান রাজনৈতিক অবস্থা, তাতে সবাইকে সুন্দরভাবে একটা সুন্দর ভারত গড়ার লক্ষ্যে, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এবং মানুষ যেভাবে বিভিন্ন সময় অসহায় হয়ে পড়ছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব নয়, কোনো সাংবাদিক নয়, কোনো কিছু নয়, আমরা মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়াই। চলুন এবং আজকের এই অনুষ্ঠানটাকে আমি অনেক অনেক অভিনন্দন রইল, ধন্যবাদ রইল, শুভেচ্ছা রইল। আগামী দিনে আরো বড় অনুষ্ঠান হোক এবং আমরা সবসময় পাশে রাখবো। ডিএম সাহেব এসছেন, ডিএম সাহেবকেও অভিনন্দন রইল, ধন্যবাদ রইল। যে রক্তদান শিবিরের এখানে আয়োজন করা হয়েছে আমরা সকলেই খুবই আনন্দিত, এই কারণেই যে একটা সময় যখন রক্তের আমরা একটা অভাব দেখতে পাচ্ছি, ব্লাড ব্যাংকে প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে রক্তের যে যোগান সেই যোগানে আমাদের কম হচ্ছে। সেই সময় যারা সাংবাদিক, পশ্চিম বর্ধমান জেলার প্রেস ক্লাবে যারা সাংবাদিকরা রয়েছেন তারা আজকে এগিয়ে এসছেন তাদের রক্ত দিয়ে সেই রক্তের অভাবটা মিটিয়ে দিয়ে, যাতে যারা মুমূর্ষু রোগীরা রয়েছেন যাদের রক্তের প্রয়োজন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, রক্তের অভাবে যাতে কোনো মানুষের মৃত্যু না হয়, সেই কারণে আজকে আমাদের এই অঞ্চলের সাংবাদিকরা এগিয়ে এসছেন। এটা সকলের কাছে একটা দৃষ্টান্তমূলক আমাদের সকলেই এটা আমরা শিক্ষণীয় বিষয় যে যারা সারাদিন সংবাদ সংগ্রহ করেন, যারা এলাকার খবরগুলো আমাদের কাছে পৌঁছে দেন, মানুষ তারা তাদের চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সেটা তারা জানতে পারেন। সেই সব সাংবাদিকরা আজকে তাদের রক্ত দিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াচ্ছে। যখন মানুষের রক্তের অভাব হচ্ছে, ব্লাড ব্যাংকে আমরা প্রায় দেখতে পাচ্ছি যে রক্তের সেরকম যে চাহিদা আমাদের এখানে আছে সেই চাহিদা অনুযায়ী রক্তের যোগান হচ্ছে না, তখন
আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের নিজের শরীরের রক্ত দিয়ে তারা এই অঞ্চলের মানুষকে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন। আরও যারা আছেন অন্যান্য পেশায় তারাও যাতে এগিয়ে আসেন এই সময়, সেটা আমরা তাদের কাছে অনুরোধ করব। এবং আমাদের পথ দেখালেন এই অঞ্চলের সাংবাদিকরা, প্রেস ক্লাবের যারা মেম্বার রয়েছেন তারা অন্যান্যদের পথ দেখাচ্ছেন এগিয়ে আসতে, রক্তদান করতে, মানুষের জীবন বাঁচাতে। এবং এটা আমরা সকলেই জানি যে রক্ত একমাত্র মানুষ দিতে পারে এবং মানুষ সেই রক্ত গ্রহণ করতে পারে। কৃত্রিমভাবে রক্ত কোনোদিন তৈরি হয়নি, আর আগামী দিনে হবে কিনা জানি না। কিন্তু বিজ্ঞান অনেক অগ্রগতি করেছে, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কৃত্রিম রক্ত বানাতে পারেনি। আমি এর জন্য আসানসোলের প্রেস ক্লাবকে আমি এবং আমার জেলা হাসপাতালের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুধু ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এই গরমের সময়ে আমাদের ক্যাম্প হচ্ছে, কিন্তু যে পরিমাণ রক্তের দরকার সেই পরিমাণে রক্ত আমরা পাচ্ছি না। ফলে জেলা হাসপাতালে আমরা একটা রক্তের ক্রাইসিসে ভুগছিলাম। গত বৃহস্পতিবার দিন রাত্রি 3:30 পর্যন্ত আমি ব্লাড ব্যাংকে বসেছিলাম। একটার পর একটা প্রসূতি মাদার ঢুকছে, তাদের কারো হিমোগ্লোবিন 3, কারো 6, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সেই দিন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ঢুকেছিল, তো আমাদের এক ট্রেনি ল্যাব টেকনিশিয়ান সে রক্ত দিয়ে তার জীবন রক্ষা করে। বিভিন্ন ডোনারকে রাত্রিবেলায় ডেকে ডেকে আমরা মানুষগুলোকে সেভ করেছিলাম। এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা হাসপাতালে আমাদের কর্মচারীদেরকে নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি। এবং আমরা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন অর্গানাইজেশনের কাছে আমরা আবেদন রাখি রক্তদান করার জন্য। সেই উদ্যোগে সাড়া দিয়ে আজকে আপনারা এই যে রক্তদান শিবির আয়োজন করেছেন তার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই হাসপাতাল শুধুমাত্র আসানসোল কর্পোরেশন এলাকা নয়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে লোক আমাদের কাছ থেকে রক্ত নিয়ে যায়। এমনকি কলকাতা থেকেও অনেক সময় আমাদের এখান থেকে আমরা রক্ত দিয়েছি। সুতরাং বিপুল পরিমাণ চাহিদা আছে। আমরা আমাদের কর্মীরা নিরলসভাবে খেটে চলেছেন। তবুও আমার কাছে সরকারি বেসরকারি সব জায়গার যে সমস্ত হেলথ ফেসিলিটিগুলো আছে, হাসপাতালগুলো আছে, তাদের কাছে অনুরোধ করবো আমরা যে আমরা দেখছি যে রক্তের চাহিদা ইদানিং একটু বেড়েও গেছে। যেখানে আমাদের 50 থেকে 70 বোতল ট্রানজাকশন ছিল, সেটা এখন প্রতিদিন 100-র উপরে চলে যাচ্ছে। এটা আমাদের ভেবে দেখতে হবে যে যথাযথভাবে রেশনাল ব্লাড ইউনিটের ইউজ হচ্ছে কিনা, এটা আমাদের আরো ভেবে দেখা দরকার। এবং সংশ্লিষ্ট ডাক্তারবাবু, হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে আপনারা যথাযথভাবে বলে আপনাদের সবাইকে আমার তরফ থেকে, আমার যারা হাসপাতালের তরফ থেকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। ইম্পর্টেন্ট হচ্ছে এই বার্তাটা যে সমাজের কোন স্তরের মানুষই আজ এই রক্তদান থেকে বিরত থাকতে পারে না। আমাদের স্যার বললেন, সুভাষ স্যার বললেন একটু আগে, আমাদের যা চাহিদা দিনকে দিন বাড়ছে, লাস্ট 5 to 6 ইয়ার্স এর মধ্যে যে একটা র্যাপিড চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আমাদের আগে ব্লাড ব্যাংকে অ্যাভারেজ 25 থেকে 30টা ব্লাড লাগতো, সেখানে এখন অন অ্যান অ্যাভারেজ 70 থেকে 80, কোনো দিন সংখ্যাটা 100 ছাড়িয়ে যাচ্ছে। এত চাহিদার একটাই কারণ হচ্ছে এখন স্বাস্থ্য অনেকটাই বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। আগে আমাদের এই আসানসোলে বসে ক্যান্সারের ট্রিটমেন্ট, ডায়ালিসিসের ট্রিটমেন্ট, শিশুদের ট্রিটমেন্ট এগুলো হওয়াই যেত না, কিন্তু এখন এগুলো হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কাজে সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোতেও প্রচুর পরিমাণে অপারেশন হচ্ছে। সুতরাং এই বাড়তি চাহিদাকে মেটাতে গেলে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। যে পরিমাণ রক্ত আমরা সারা বছর সংগ্রহ করি, তার মধ্যে 3 থেকে 4 হাজারের একটা ঘাটতি কিন্তু প্রতি বছর থেকে যায়। এই ঘাটতিটা মেটাতে না পারলে, সুপার স্যার যেমন বললেন, রাত্রি 2টোর সময় যখন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসছে, তখন যদি আমরা সেই মুহূর্তে তাকে ব্লাড না দিতে পারি, তাহলে বাঁচানোর কোনো সংখ্যা নেই। কিন্তু আসার কথা, যেভাবে আপনারা এগিয়ে এসছেন এবং আপনাদের মাধ্যমে আজকের এই খবর যখন সারা জায়গায় ছড়িয়ে পড়বে, তখন সবাই নিশ্চয়ই অনুভব করবেন যে শুধুমাত্র কলম ধরে ঘরে বসে থাকার দিন শেষ। এখন কিন্তু বাইরে আসতে হবে এবং নিজের রক্ত দিয়ে আমার পাড়ার প্রতিবেশী, আমার ভাই, আমার মা, আমার বোনকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, একদম আন্তরিক ধন্যবাদ। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ।
সিটি মন্টেসরি স্কুল 10 একর জমির ওপর নির্মিত। এই স্কুলটি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনার শিশু 100% স্মার্ট ক্লাস, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের জন্য আলাদা আলাদা ল্যাবের সুবিধা পাবে। এর সাথে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে আপনার বাচ্চাদের শারীরিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের? আজই অ্যাডমিশনের জন্য চলে আসুন সিটি মন্টেসরি স্কুল, বুধা পাইপলাইন রোড, কালাঝরিয়া, বার্নপুর। যোগাযোগের নাম্বার 8001387524 অথবা 9434359937। हिलव्यू हॉस्पिटल। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर। आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। आज आसनसोल फिश मार्केट में इलेक्ट्रॉनिक वज़न मशीन का रिन्यूअल किया गया। ये हर साल किया जाता है। इस बारे में जानकारी देते हुए आसनसोल फिश मर्चेंट वेलफेयर एसोसिएशन के सचिव मोहम्मद शहजाद हुसैन ने कहा कि वज़न में किसी प्रकार की कोई गड़बड़ी न हो, इसके लिए जब से वो सचिव बने हैं उन्होंने इलेक्ट्रॉनिक वज़न मशीन रखने की बात कही है। अब कहीं भी हाथ के पलड़े से वज़न नहीं होता और हर साल अधिकारीगण आते हैं और इलेक्ट्रॉनिक वज़न मशीन की जांच कर उनका रिन्यू करते हैं ताकि यहाँ पर किसी को किसी प्रकार की शिकायत ना हो। कैंप ये है मेट्रोलॉजी डिपार्टमेंट की तरफ से। हम लोग फिश मार्केट में हर साल अपने मंडी की तरफ से जो है हम लोग चाहते हैं कि नहीं इक्वली आदमी को वेट मिले, कोई को वेट शॉर्ट करके नहीं दिया जाए। हर साल हम लोग वेट जो है इनको रिन्यूअल बुला करके मेट्रोलॉजी डिपार्टमेंट के ऑफिसर लोग आते हैं, बेचारा बड़ा इन लोग मैंने साफ सुथरा आदमी इन लोग को बोल देने से हम लोगों का जो है मेहरबानी से लोग आकर के हम लोगों का ये काम अंजाम देते हैं, जिससे हम लोगों को आराम सहूलत हो जाता है। ये हम लोगों का शुक्रिया अदा करते हैं और अपने आड़तदार लोग का कि हम लोगों का मंडी का जितना भी आड़तदार है वो कभी भी जो है इससे पीछे वो लोग भागना नहीं चाहता, इसलिए वो लोग चाहता है कि हर साल मेरा पल्ला रिन्यूअल हो जाए ताकि किसी किस्म का हम लोगों का कहीं पर कोई कंप्लेन बाजी नहीं हो। इससे पहले मंडी में उच्च पटांग होता था, हाथ का पल्ला से वजन होता था, लेकिन हम जब से आए सेक्रेटरी उसके बाद से हम ये एक तो अभियान चलाए थे कि नहीं अब हाथ का पल्ला में कोई वजन फजन यहाँ पे नहीं होगा, जो होगा माने कंप्यूटर कांटा में होगा। तो ये कंप्यूटर कांटा में पल्ला में वेट होता है और हर साल हम लोग जो है फिश मार्केट की तरफ से जो है ये हम लोगों का रिन्यूअल जो है करवा देते हैं।
ताकि किसी को किसी वजन कोई का कम नहीं हो, बेसी नहीं हो। इस मामलों को लेकर हम लोग ये काम करते हैं और इन लोगों का हम लोग शुक्रिया अदा करते हैं मेट्रोलॉजी के। आपका नाम? मेरा नाम मोहम्मद सज्जाद हुसैन, सेक्रेटरी फीस मार्जिन वेलफेयर एसोसिएशन। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा ताकि जब भी हम कुछ नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।